পাশের বাড়িতে সানাইয়ের সুর বাজছে। ঝিলমিলের সানাইয়ের সুর খুব পছন্দ, অথচ আজ বিষের মতো লাগছে। তীব্র বিষ, যেটা অন্তর পুড়ে ছারখার করে দেয়। এই সানাইয়ের সুরে ভাগীদার তো ও হওয়ার কথা ছিল, সেখানে উড়ে এসে জুড়ে বসেছে অন্য কেউ। দরজা জানালা বন্ধ করেই সুরের তীব্রতা একটুও কম হয়নি। হবে কি করে? দু বাড়ির মধ্যে তফাৎটুকু বড্ড কম। মিঠাপুকুর লেনের ৩ নাম্বার গলি ৬ নাম্বার বিল্ডিংটা ঝিলমিলটা যখন ভাড়া থাকতে আসে তখনও কেবল 6-এ ভর্তি হয়েছে। টুটুল তখন কেজি 1-এ পড়ছে। 3 রুমে ছিমছাম বাসাটা মায়ের খুব পছন্দ হয়েছিল। উচ্ছ্বসিত গলায় বলছিল, ঘরগুলো বেশ খোলামেলা, প্রচুর আলো বাতাস পাওয়া যাবে। আর বাবার পছন্দ হয়েছে মিঠাপুকুর লেনের পরিবেশ। যখন ঝিলমিল ইউনিভার্সিটিতে পড়ছে ফাইনাল ইয়ারে, টুটুল আগামী বছর ইউনিভার্সিটিতে ঢুকবে। বাবা মা এখন আর এখানে থাকতে চায় না। মায়ের অতি যত্নে গোছানো সংসার, রান্নাঘরের বারান্দা, লাউ পাতা, টমেটো গাছ, বসার ঘরে দেয়াল ভর্তি টুটুলের আঁকা ছবিগুলো সব যেন অসহায় হয়ে উঠেছে। সব ছেড়ে ছুড়ে পালাতে পারলেই যেন জীবনের শান্তি ফিরবে। মিঠাপুকুর লেনের মানুষগুলো ঝিলমিলের বাবার কাছে বড্ড ভালো ছিল। আনাস ভাইয়ের চায়ের দোকান, শরীফ চাচার মুদির দোকান, টুটুলের ক্যারাম খেলা আসর সব কিছু আজ ফিকে যেন। বাসায় কাজ করতে আসা মাজেদা খালাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার দোষ কী ছিল? তিনি সরল গলায় প্রশ্ন করেছিলেন, ভাবি, সবাইরে তো ঘর শুধু দাওয়াত দিছে, আপনাকেও দেয় না? ধরতে গেলে খুব স্বাভাবিক একটা প্রশ্ন, তবুও এই কথার পর এই বাসা তার কাজটা বন্ধ হয়ে গেল। ঝিলমিলের বাবা নির্ভেজাল মানুষ। 9টা 5টা চাকরি করে বাসায় ফিরে দৌড়ে চলে যায় আনাস ভাইয়ের দোকানে। চায়ের কাপ হাতে নিয়ে দেশ রাজনীতিক খেলার খবর নিয়ে কি সিরিয়াস আলোচনা চলে রাত 9টা অবধি। আর এখন তিনি ঘরে চা খায়, পুরনো পত্রিকা পড়ার চেষ্টা করেন। চায়ের কাপে চাটুকো বরফ ঠান্ডা হয়ে গেল তার খেয়াল হয় না। টুটুল বাইরে যায়, ফিরে আসে মেজাজ খারাপ নিয়ে। ঘরে ঢুকে জুতাটা খুলে ছুঁড়ে মারে দেয়ালে। মা কোনো প্রতিক্রিয়া দেখায় না। টুটুল মুখে না বললেও মনে মনে হয়তো 1000 বার ঝিলমিলকে বলে ফেলে, আপু, আমি তোমাকে ঘৃণা করি। ঝিলমিলের একটা ভুল হয়েছিল, সেটা কতটা ভুল আর কতটা অন্যায় সেই হিসাব কষতে গিয়ে গোলমাল হয়ে যায়। সোজাসুজি নীল বিল্ডিংয়ের ছেলেটার নাম ছিল আকাশ। প্রথম যখন ঝিলমিল তার নাম শুনেছিল তখন খুব হেসেছিল। আরে, এটা তো বাংলা সিনেমায় বড়লোক নায়কদের নাম। অবশ্যই আকাশের নামটা তার সঙ্গে মানানসই ছিল। বাড়িওয়ালার ছেলে, পুরান ঢাকার। বাবার কত বড় বিজনেস আছে। ঝিলমিলি বোধহয় বোকা ছিল। নীল বিল্ডিংয়ের মালিক কি ভাড়া বাসা ঝিলমিলের সঙ্গ যায় নাকি? বামুন হয়ে চাঁদ ধরার প্রবাদটা ওর মনে রাখা উচিত ছিল ভালো করে। আকাশ সুদর্শন ছেলে, পড়াশোনা কত ভালো, কি সুন্দর ভরাট গলা। এই গলা কবিতা শুনতে কত চমৎকার লাগে। আয়ুব বাচ্চুর গানগুলো তার থেকে সুন্দর করে গায় যেন। এমন ছেলে ঝিলমিলে নজর কেড়েছিল সহজেই। প্রথম দেখা হলো ছাদে গিয়ে। আকাশ বই হাতে নিয়ে গভীর মনোযোগ রেলিংয়ে দাঁড়িয়ে পড়ছে। ঝিলমিল গিয়েছিল আচারের বৈরম রোদে দিতে। তখন তো আকাশ ভালো করে চেয়েও দেখল না। মনোযোগী ছাত্র, পরীক্ষা পড়া তৈরি করতে ব্যস্ত। তবে রোজ রোজ ছাদে গিয়ে দেখা দরকার হলো না। নতুন স্কুলে গিয়ে জানতে পারল আকাশের ছোট ইশিকাও ওদের সাথে পড়ে। দুজনে ভাব হলো, হয়ে গেল বন্ধুত্ব। সেই সুবাদে ঝিলমিলে ওই বাড়িতে যাতায়াত। ঘরে খেজুরের গুড়ের নাড়ু তৈরি করে ঝিলমিল এক বাটি নিয়ে ছুটে যায় ইশিকার জন্য। ইশিকাও আসে কেক পেটিস নিয়ে। ততদিনে আকাশের নজরও আসে ঝিলমিল। আকাশ বুঝতে পারে যে ঝিলমিল ওকে পছন্দ করে, তবুও প্রশ্রয় দেয় না। বাচ্চা একটা মেয়ে, এসব পছন্দ অপছন্দ দুদিনে ভুলে যাবে। এই বয়সে মেয়েরা রোমান্টিক ফিল্ম দেখে কল্পনায় ওই নায়কদের নিয়ে আবেগে ভাসে। প্রেমে গল্প পড়ে ভাবে এরকম একটা প্রেম তার জীবনে আসবে। আবার বিরহের গল্পে হাপুস নয়নে কেঁদে কেটে একবেলা ভাত না খেয়ে থাকে। ঝিলমিল নিজের সীমার মধ্যেই থাকে। ইশিকাকে ভুলেও জানায় না তার ভাইকে ওর কত ভালো লাগে। এভাবেই চলছে দিনগুলো। ঝিলমিল যখন 9-এ উঠল
আকাশ তখন ইউনিভার্সিটিতে ঢুকেছে। সেই সময় একদিন সুযোগ এলো আকাশের স্পর্শ আর একটু বেশি থাকার। ইশিকার মা একদিন বলেন, ইশিকা তোর আকাশের কাছে অঙ্ক শিখছে, তুইও আসিস, দুটো মিলে গান গল্প না করে একটু পড়া হবে। মাও রাজি হলেন। ঝিলমিল মতামত দেবার আগে তিনি বলেন, হ্যাঁ তুইও জানা। ঝিলমিলে তখন হাওয়া ওড়ার মতো আনন্দ হলো। পেটের মধ্যে অসংখ্য রঙিন প্রজাপতি ঘুরপাক খাচ্ছিল। ধুর ধুর বুক নিয়ে গেল অঙ্ক শিখতে। এর আগে আকাশের সঙ্গে ওর একটা দুটো কথা হয়েছে শুধু। ইশিকাদের খুঁজতে গিয়ে না পেয়ে তখন হয়তো বলতো, ও তো নেই, এলে তোমার কথা বলবো। ঝিলমিল এমনি তো হড়বড় করে অনেক কথা বলে ফেলতো। ছেলেদের সঙ্গে কথা বলতে গেলে গলা আটকে যায়। গার্লস স্কুলে পড়ার কারণে এই সমস্যা আরও বেশি হয় বলে ধারণা। প্রথম দিন পড়তে যাওয়ার পর আকাশ ওকে বলল, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা জানাবে না, আর বাড়িতে যে অঙ্কগুলো দেওয়া হবে সেগুলো সুন্দর করে লিখে আনবে। সে প্রথম অতখানি কথা আকাশের সঙ্গে বলেছিল। গ্রীষ্মের পরন্ত বিকেলে ঝিলমিলে সমস্ত শরীর যেন কাঁটা দিয়ে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কেমন শীতল অনুভূতি হলো সমস্ত শরীরে। ধীরে ধীরে সখ্যতা বাড়ে। আকাশ স্বতঃস্ফূর্তভাবে ঝিলমিলের সঙ্গে গল্প করে। একদিন বিকেলের ঘটনা। ইশিকা ওকে বসিয়ে রেখে কি একটা কাজে গেল। আকাশ বইয়ের ভাঁজে একটা কাগজ রেখে ঝিলমিলকে বলল, একটা গুরুত্বপূর্ণ নোটস দিয়েছি, বাসায় গিয়ে দেখো। ঝিলমিল উত্তেজনায় ছুটছিল। ইশিকা তেঁতুলের পাতা খাওয়ানোর জন্য কত জোর করলো, অথচ ওর ইচ্ছেই হলো না। বাসায় এসে নিজের ঘরে দরজা বন্ধ করে আগে বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল। তারপর বইয়ের ভাঁজ খুলেছে। পৌষের শীতের ঠান্ডা পানি স্পর্শ করলো, যেন কাঁপুনি অনুভূতি হয়। ঝিলমিলের তেমন অনুভূতি হলো বইয়ের ভাঁজ খুলতে গিয়ে। স্পষ্ট অক্ষরে কয়েকটি বাক্য লেখা। ঝিলমিল এত বছর হয়তো 1,00,000 বার সেই বাক্যগুলো পড়েছে। ঝিলমিল এত অস্থির হয়েও না, আর একটু বড় হম, আমি তোমাদের বাসায় বাবাকে নিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো। টিএসসিতে ঘুরতে যাবে আমার সঙ্গে। কত আগের ঘটনা, অথচ সমস্ত স্মৃতি এখনও রঙিন মনে হয়। যে মানুষটা কয়েক কদম এগিয়ে এসে ওকে স্বপ্ন দেখেছিল, সে এখন শত কদম পিছিয়ে গিয়ে স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। ঝিলমিল আজও তাই ভুল আর অন্যায়কে সমীকরণ মিলাতে ব্যর্থ। দরজা ধরম ধরম করে আওয়াজ হচ্ছে। মা রুক্ষ গলা ঝিলমিলকে ডাকলেন, কিরে ভাত খাবি না? আসরের ওয়াক্ত তো হয়ে গেল। ঝিলমিল খেতে পারে না আজকাল, খেতে ইচ্ছে করছে না। এই বাক্যটা মাকে বললেও ভীষণ লজ্জা লাগে। দরজা খুলে বেরিয়ে এলো চুল, শুকনো চোখ, মুখ দেখে মায়ের ভাবান্তর হলো না আজ। ভাতের থালাটা এগিয়ে দিলেন অবহেলায়। মা আগে কত যত্ন নিয়ে খাওয়াতো। ইউনিভার্সিটি থেকে ফিরল গরম ভাত মেখে মুখে ভরে দিত। আজকাল খেতে বলল তা অনীহা। ঝিলমিল ভাতের থালার দিকে তাকিয়ে রইল। কাঁচকলার ভর্তা, ছোট মাছের চচ্চড়ি, ডাল। মায়ের শুকনো মুখটা দেখে জিজ্ঞেস করল, তোমার খাওয়া হয়নি? মা কঠিন গলায় বলল, আমি না খেয়ে থাকবো কোন দুঃখে? কেউ মরেছে? মরা বাড়ি মানুষের শোকে ভুলে যায় দুদিনের। ঝিলমিল একপাশ থেকে খানিকটা ভাত মেখে খাওয়া শুরু করলো। নতুন বাসায় নেওয়া অবধি সময়টা তো ফুপু ওখানে গিয়ে থাকলে পারতি। ভালো লাগছে ওই বাড়ি হই হুল্লো শুনতে। পুরো ওখানে যেতে লজ্জা করে মা, আর এখানে যা হচ্ছে তাতে লজ্জা করছে না। বাপ ভাই রাস্তা বেরোতে পর্যন্ত পারছে না, এতে কি লজ্জা হচ্ছে? ঝিলমিল চুপচাপ বসে রইল। মা আক্ষেপে সুরে বললেন, আর মানুষজনের কথা কি বলবো, বেইমানের বাচ্চা সব, ঘরে এসে কথা শুনিয়ে যায়। ঝিলমিল ভাতের থালাটা সরিয়ে হাত ধুয়ে উঠে গেল। মা রাগী গলায় বললেন, ভাত না খেয়ে উঠছিস যে? আমার খিদে নেই মা। মা স্বস্তির চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে যেন আগুন ঝরছে। হঠাৎই ঝিলমিলকে অবাক করে দিয়ে এক থাপ্পড় মারলেন। কিসের জেদ দেখাচ্ছিস? যার জন্য জেদ দেখাচ্ছিস সে মহা আনন্দে নিচে গিয়ে বিয়ে করে বউ আনছে, আর তুই ঘরে বসে মরছিস। চেহারা দেখেছিস নিজের? ভূতের মতো লাগছে। এক নাগারে কথাগুলো বলে মা কাঁদতে শুরু করলেন। ঝিলমিল নীরবে নিজের ঘরে চলে এলো। সত্যি ওর কোথাও যাবার জায়গা নেই, থাকলে চলে যেতাম। এই সানাইয়ের সুরে এত অসহ্য। আকাশের অবস্থা দেখছেন হৃদয় ভাই? সিগারেট শুক টান দিয়ে অস্ফুট স্বরে হৃদয় হু বলল,
সবাই জানে ঝিলমিলের সাথে ওর বিয়ে হবে, সেইভাবে মেলামেশা করেছে। আর এখন বাপের কথাতে আরেকটা মেয়েরে বিয়ে করতেছে। হৃদয় চুপ করে রইল। সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দিয়ে পানির বোতলটা হাতে নিল। যে কথা বলছে তার নাম রাজু। হৃদয়ের সঙ্গে সব সময় থাকে, দেখা যায়। আড্ডার আসরে আজকের লোক সংখ্যা কম আছে, বেশিরভাগ চলে গেছে আকাশের গায়ে হলুদ অনুষ্ঠানে। বিকেল থেকে শুরু হয়েছে আয়োজন, নামি দামি শিল্পীরাও ধরে আনা হয়েছে। 12টার দিকে গানের আসর শুরু হবে। বিরিয়ানি, চিকেন রোস্ট গিলবে সবগুলো গিয়ে ভিড় করেছে। রাজু আর হৃদয় ছাড়া আরেকজন আছে, শাকিল। সে এতক্ষণ চুপ থাকলো, এবার বলল, মজা নেওয়া শেষ, এজন্য সাইরা দিছে, সিম্পল ব্যাপার। হৃদয় অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। রাজু ইশারা থামতে বলল। হৃদয় এর দৃষ্টি খেয়াল করে শাকিল আস্তে করে বলল, সরি ভাই। এটা বুকের লেনে অনেকেই যেমন জানে আকাশ আর ঝিলমিলের প্রেমের সম্পর্ক আছে, তেমনি অনেকেই এটাও জানে যে মারপিট আড্ডাবাজি করা হৃদয় ছেলেটা ঝিলমিলকে পছন্দ করে। এটা নিয়ে আকাশ ও হৃদয় ঝগড়াঝাটি হাতাহাতি পর্যন্ত হয়েছিল এবং ময়দানে হার মানতে হয়েছিল হৃদয়কে, কারণ ঝিলমিল প্রকাশ্যে স্বীকার করেছিল যে সে আকাশকে ভালোবাসে। হৃদয় এরপর আর কখনো পিছু ফিরে তাকায়নি ওদের দিকে। বন্ধুরা উস্কানি দিয়েছিল অনেক, তবুও ও কখনো ঝিলমিলের ক্ষতি করার কথা ভাবতে পারেনি। মহান প্রেমিক সেজে দূর থেকে দুজনকে দেখে চোখের পানি ফেলাটা ছেলে হৃদয় না। নিজের পথ আলাদা করার পাশাপাশি ওর নির্লিপ্ত থাকা অভিযোগে 100% ডেডিকেশন দিয়েছে এবং তাদের সফল হয়েছে, কারণ অন্তরে রাগ জ্বালাপোড়া কাউকে বুঝতেই দেয়নি। রাস্তা পথে ঘাটে দোকানে ঝিলমিলকে দেখলে স্বাভাবিক থেকেছে। আকাশ তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য তখন দেশের বাইরে, যাবার আগে আন্টি বদলে ফর্মালিটি করে গেছে, ফিরলেই বিয়ে। আশেপাশে কিছু পরিচিত মুখ কানের কাছে গুনগুন করে মন্ত্র পড়ছে লেগেছিল। আরেকবার চেষ্টা করে ঝিলমিল তোর হলেও হতে পারে। হৃদয় সেখানে আগ্রহ দেখায়নি, জোর করে ঝিলমিলকে পাওয়ার ইচ্ছে ওর নেই। আকাশের বিয়েতে মিঠাপুকুর লেনের সবাইকে বলেছে। হৃদয়কে স্পেশালভাবে আকাশের বাবা আজমল তালুকদার বলে গেছে। আকাশ একসময় ওর বন্ধু ছিল। দুজন দু মেরির মানুষ হওয়ার কারণে সে বন্ধুত্বের ছুটি সময়ের সঙ্গে সঙ্গে। এরপর মুখোমুখি যতবার হয়েছে তিক্ততা ছাড়া কিছুই হয়নি। হৃদয়ের খুব ইচ্ছে ছিল বিয়েতে যাবে, পেট ভরে কাচ্চি খাবে, তারপর একটা কিছু ঝামেলা করবে। ব্যাপারটা তাও কাউকে জানায়নি। কি ঝামেলা করা যায় সেটা নিয়ে প্ল্যান করছিল। এরই মধ্যে হৃদয়ের আব্বা ডেকে বলল, আজমল তালুকদারের পোলার বিয়েতে যেন কোনো ঝামেলা না হয়। উনি এসে অনুরোধ করে গেছে, তুমি কিন্তু আমার কথা শুনবা। হৃদয় মাথা নেড়ে সায় দিয়েছিল। এখন তাই চুপচাপ চা সিগারেট খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। শাকিল হৃদয়কে চুপ থাকতে দেখে আবারও বলল, ভাই সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। হৃদয় কঠিন গলায় বলল, মুখ ফসকে দ্বিতীয়বার যেন এসব আবল তাবল আর না বের হয়, আমার সামনে না, অগোচরেও না। আনাসে চায়ের দোকানে কাজ করে সেন্টু নামে একটা বছর দশেকের ছেলে। সে এসে জানালো, হৃদয় ভাই একজন আপনার সঙ্গে দেখা করতে আসছে। কে? সেন্টু জবাব দেওয়ার আগে হৃদয়ের দৃষ্টি অনুসরণ করলো ওর পিছনে থাকা ঝিলমিল কালো ওড়না ঢেকে রাখা মলিন মুখটা দেখে অসুবিধা হলো না হৃদয়ের। ঝিলমিল বাকি দুজনের চোখ ঘুরিয়ে দেখে হৃদয়কে বলে, আমার কথা আছে আপনার সঙ্গে, কারো সামনে নয়, একা। রাজু আর শাকিলকে কিছু বলতে হলো না, তারা বেরিয়ে গেল। সেন্টু চলে গেল। যারা গেছে তাদের কাছে ব্যাপারটা বিস্ময়কর। আজ এই সময় হৃদয়ের সঙ্গে ঝিলমিলের কী কথা থাকতে পারে? সবাই চলে যাওয়ার পর ঝিলমিল প্রথম কথাটাই বলল, আপনি কি আমাকে বিয়ে করবেন? হৃদয় স্থির চোখে তাকিয়ে রইল, তারপর কঠিন গলায় বলল, না।